আমার এই ভাই জিজ্ঞেস করছে এটা আরেকবার দেখাইতে, আপনারা কি ক্লিয়ার আছেন? ওকে, একটু খুলে দেখাই দিই। এর সাথে যতগুলো পিনিয়ন আছে শেপের সাথে ফিক্সড করা, এটা ফিক্সড করা, আলাদা নাই, ফিক্সড। এটা ঘুরাইলে এটা ঘুরবে, এটা ঘুরাইলে এটা ঘুরবে, এটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ নাই, এটা ফিক্সড করা। এবার যখন টপ গিয়ার দিব একটু দেখেন তো, এখন বুঝতে পারবেন। এই যে ইঞ্জিনের পাওয়ারটা এখানে আসছে, টপ শেপের ভিতরে সবসময় পাওয়ার থাকবে। এই যে পাওয়ার নিয়ে সে ঘুরতেছে ঘুরতেছে, আর এই যে পিনিয়নটা এর সাথে লাগানো থাকবে। তো এটার মধ্যে ঘুরতেছে, ও ঘুরতেছে, অবিরত ঘুরতেছে, তাহলে এই দুটার মধ্যে পাওয়ার আছে, এই দুটার মধ্যে পাওয়ার আছে। এবার চালক যদি রিভার্স দেয় তাহলে রিভার্স এখান থেকে এর মধ্যে শক্তি যাবে, রিভার্স দৌড়াবে। চালক যদি একে দেয় এইটা থেকে এখানে যাবে, চালক যদি দুয়ে দেয় এটা থেকে এটা যাবে, তিনে দিলে এটা থেকে এটা, চারে দিলে এটা, সরি চারে তিনে এটা, চারে এটা। 5 নাম্বার যখন টপে দিবে তখন আর ওর থেকে এখানে আসবে না, সরাসরি দেখেন এই যে টপ গিয়ার, এটা লগে ঘুরবে কিন্তু ওর থেকে পাওয়ার কারো কাছে যাবে না, ও পাওয়ার নিয়ে ঘুরবে। হ্যাঁ ডিরেক্ট, এই যে ডিরেক্ট দেখেন শেপটা শক্তি আছে না, এটা থেকে এটা আসছে, আর বাকিগুলো তো ঘুরতেছে না। এই এটা ঘুরে আর এটা ঘুরে, আর বাকিগুলো ঘুরে। আমি তো টপ গিয়ার দিই নাই, অন্য গিয়ার দিচ্ছি, তো এখান থেকে নিয়ে নিবে, এখান থেকে নিবে। যখন আমি টপে দিব এ ঘুরলো না ঘুরলো দেখার বিষয় নাই, ও ঘুরলে সরাসরি মেন ঘুরাবে, কারণ টপের সময় স্পিড বেশি হবে, টর্ক পাওয়ার কম হবে। এই জন্য এই টিতের মাধ্যমে চলতেছে, এটা এই টিতের মাধ্যমে সরাসরি পাওয়ার দিয়ে চলতেছে। জি জি জি, এটার মাধ্যমে কিন্তু টপের পাওয়ার দিচ্ছে। এই যে এটা যখন ঘুরতেছে এই পাওয়ারটা এই যে কোণে যাচ্ছে, আর যখন কোণ ঘুরবে দেখেন, হ্যাঁ এই যে দেখছেন যখন কোণ ঘুরবে, এবার কোণের সাথে আমি গ্যালারি হাফস একত্রে করে দিছি। এবার যখন কোণ ঘুরতে হবে তখন হাফস ঘুরতে হবে, আর হাফস ঘুরলে হাফসের সাথে শেপ ফিক্স করা, শেপ ঘুরবে, শেপ ঘুরলে পিছনে চাকা ঘুরবে। আচ্ছা, এখানে যদি ফিফথ গিয়ারে দেওয়া হয়, ঠিক আছে, ফিফথ গিয়ারে দিয়ে যখন গাড়ি চালানো করা হয় তখন গাড়ি অফ হয়ে যায়। ফিফথ গিয়ারে দিয়ে কি হয়ে যায়? মানে ডিরেক্ট যদি ফিফথ গিয়ারে থাকে তখন যদি গাড়ি চালায় দেয় তাহলে গাড়িটা অফ হয়ে যায়। এটা কেন হয়? ও তার মানে বসা গাড়ি ডিরেক্ট ফিফথে দিবেন, অফ হয়ে যায়। ওকে, দেখছেন কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর কোশ্চেন। কোশ্চেনের কারণ কি? আপনি ইঞ্জিন স্টার্ট দিবেন, আপনি একে দেন নাই, দুয়ে দেন নাই, সরাসরি 4 বা 5 দিয়ে দিবেন। যখন 50 দিয়ে দিচ্ছেন, এই যে 50 দিয়ে ইঞ্জিনের যে স্পিডটা আছে, ওর ওই স্পিডে যে পাওয়ারটা দিচ্ছে তার থেকে বেশি স্পিডে চাকা ঘোরার কথা। এই অল্প সময়ে এত স্পিডে চাকাটা ঘুরাইতে পারতেছে না, এইটুকু লোড ইঞ্জিন নিতে পারতেছে না, ইঞ্জিন দাঁড়ায় গেছে। 1 নাম্বার গিয়ার দিলে কি হবে? ইঞ্জিন যে পাওয়ারটা দিচ্ছে স্লো গতিতে চাকা ঘুরবে, ওই পাওয়ারটা গাড়িটা দৌড়াবে। যখন 50 দিচ্ছেন ফাস্ট গতিতে চাকা ঘুরাইতে চেষ্টা করবে, আর দাঁড়ানো গাড়ি কখনো ফাস্ট গতিতে চাকা ঘুরবে না। তখন ইঞ্জিন লোড নিতে পারে না, লোড নিতে না পারে দম বন্ধ হয়ে মারা যায়। না না, ইঞ্জিন ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে, তার আগ মুহূর্তে তো পিস্টনগুলো চলবে। জি 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 জি, দেখবেন কি ইঞ্জিন কেমন যায়, তার মানে দম মনে হচ্ছে গলা কেউ চিপতে ধরছে, গলা চিপতে ধরছে এরকম মনে হবে, আর দম বন্ধ হয়ে যাবে। আর যদি 1 নাম্বার দেন, অ্যাক্সেলারেটর একটু দিতে হবে, ক্লাচ ছাড়তে হবে, তারপরে এই ভারী গাড়িটা ইঞ্জিনটা নিতে পারবে, টানতে পারবে। 2 দিলেও চলবে কিন্তু প্রেসার একটু পড়বে, 3 দিলে হাই প্রেসার পড়বে। আপনি ক্লাস আস্তে ছাড়েন, অ্যাক্সেলারেটর ধরেন, ক্লাস ফেসিং পূর্বে বিকট একটা কোন সময় গাড়ির থেকে বিশ্রী কোনো গন্ধ পাইছেন? জ্যাম জটে পড়লে হঠাৎ করে দেখবেন কি বিশ্রী একটা গন্ধ আসে, কেমন জানি বাঁশপাড়া গন্ধ আসে, তখন এই চালক তার ক্লাস প্লেটটা পুড়ে ফেলাইলো। তার মানে একটা ক্লাস প্লেটের দাম 7,000 টাকা। এই অদক্ষ চালকের কারণে 7,000 টাকা 2 মিনিটে শেষ। সে কি করছে? ঢালোটার সময় বা গর্ত ছিল, বা ওই যে 3 নাম্বার গিয়ার লাগাইছে, 3 নাম্বার গিয়ার লাগায় ক্লাস অল্প ছাড়ছে, অ্যাক্সেলারেটর বেশি ধরছে। এখানে ক্লাসের সাথে প্রেসার প্লেটের ফিক্সড হওয়ার কথা, ফিক্সড হয়ে সেখানে স্লিপ করতেছে, স্লিপ। আর যখন স্লিপ হচ্ছে তখন ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হলেই এটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। তাহলে 3 দিলে ইঞ্জিনের জন্য চাপ হয়ে যাচ্ছে, 4 দিলে তো 2 রাউন্ড দিয়ে, আর 5 দিলে 1 রাউন্ডেই ক্লিয়ার ভাই? ওকে, ডিফারেন্সিয়ালটা দেখি চলেন।